প্রথম দিনই গেলাম সুনীল দাশগুপ্তর দুটো ছবি। আচ্ছা, একটা নাম ৩ ভুবনের পারে, আর একটা নাম হচ্ছে কখনো মেঘ। তারপরে বসন্ত বিলাপ, ছদ্মবেশী, এই করতে করতে নচিকেতা ঘোষ, তার ও নিশিপদ্ম, তারপরে মানে ঠাকুরের ইচ্ছে সেদিন রেকর্ডিং যখন প্রথম হয় শোনার পর সবাই খুব প্রচণ্ডভাবে খুশি হয় এবং অনেক ইমপ্রুভ আওয়াজ বোঝা গেল। তো সেই থেকে হিন্দুস্তানের স্টুডিও রেকর্ডিং আরম্ভ হলো। আপনার হাত দিয়ে সূত্রপাত হলো। হ্যাঁ, স্টুডিও রেকর্ডিং হিন্দুস্তান স্টুডিওতে আরম্ভ হলো। আমি আন্নু মল্লিকের গ্রুপে ছিলাম নিয়ার অ্যাবাউট 3 বছর। তার মধ্যে যে ছবিগুলো করেছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য ছবি হচ্ছে মার্দ, আল্লাহ রাখা, সোনি মহিমাল, এগুলো সব বড় বড় ছবি। তাছাড়াও অনেকগুলো ছবি ছিল যেগুলো মানে, আর শেষ ছবি করেছিলাম ওনার সঙ্গে জাল, মিঠুন আর রেখা, ওইটা আমার শেষ ছবি ছিল। তার মধ্যে আমি গোটা সব মিলিয়ে তাও গোটা 25-30টা ছবি তো হবে। আশা ইসলাম কিরাম রেকর্ডিং, পঞ্চমদা মারা গেলেন তার 6 মাসের মধ্যে রেকর্ডিং হবে। একটা গান ছিল না সুজায়, না বাংলার বসি, হঠাৎ ওই গানটা রেকর্ডিং শেষ হয়েছে, একটা ডেটটা হবে, দিদি আসছেন দিদি আসছেন দিদি আসছেন, হয়ে গান সব সাইড একদম আশা যে ঢুকছে, সাদা কাপড় সাদা চটি। আলটিমেটলি পঞ্চমদার সঙ্গে আমার দেখাও হয়েছে, পঞ্চমদার সঙ্গে আমার কথাও হয়েছে, সবই হয়েছে, কিন্তু ওনার সিটিংয়ে আমি বাজাবার সুযোগ পাইনি। কিন্তু একটা জিনিস পেয়েছিলাম, পঞ্চমদার রেকর্ডিং এ লেখা থাকতো, যারা অ্যাটেন্ড করেছে তারা জানে, ভিজিটার্স আর নট অ্যালাউড বলে লেখা থাকতো, কারণ বাইরের মিউজিশিয়ান মানে লোক পছন্দ করতেন না রেকর্ডিং এ, কিন্তু আমাকে অ্যালাউ করেছে। ওনার সেক্রেটারি ছিল ভরত, তো ভরতকে বলা ছিল বাবুল কবি ভি আয়েগা, উসকো আনে দেনা।